ক্লায়েন্ট তো আমার কেক খেয়ে শেষ পর্যন্ত রিভিউটা দিতে পারলো না। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড হাই সবাইকে। এই কেকটা অর্ডার করেছে একটা ছোট্ট বোন, যে কিনা আমার কাছ থেকে আগেও 3 থেকে 4 বার কেক নিয়েছে। প্রতিবারের মতন এবারও সে চকলেট কেক অর্ডার করেছে, তবে হ্যাঁ, এবারেরটা ছিল 1 পাউন্ডের একটা হাইট কেক, যেটাকে আমরা টল কেকও বলে থাকি। বোনটা আমার কাছ থেকে 3 থেকে 4 বার কেক নিলেও তার সাথে কিন্তু আমার একবারও দেখা হয়নি। প্রতিবার তার স্পেশাল মানুষটা তার কেকটা নিতে আসে, আর এইবারে তার স্পেশাল মানুষটার সাথে তার ঝগড়া হয়ে গিয়েছে। তাই আমি যখন জিজ্ঞাসা করলাম, বোন কেমন হয়েছে আমাকে বলো, সে তখন আমাকে এটাই বলল, দিদি আমি না এখন রিভিউ দিতে পারছি না, আসলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে তো ঝগড়া হয়েছে, আর এবারের কেকটা না আমি খাইনি, খেয়েছে ও, তাই আমার কথা হয়নি আর জানাই হয়নি কেকটা কেমন হয়েছে। ব্যাপারটা শুনে আমি হাসবো নাকি মন খারাপ করব, কোনটা করব আমি বুঝতেই পারলাম না। যাই হোক, আই উইশ ওদের ঝগড়া ঝামেলা মিটে যাবে। আর তোমরা যারা আমার কাছ থেকে কেক নিতে চাইছো তারা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, তবে হ্যাঁ, ডিরেক্ট কল করে জিজ্ঞাসা করো না যে 1 পাউন্ড কেকের দাম কত। আর এই কথাটা আমি কেন বলছি তার কারণ, তোমরা যখন জিজ্ঞাসা করো যে 1 পাউন্ড কেকের দাম কত, তখন আমরা নর্মালি যেই প্রাইসটা নিয়ে থাকি সেই প্রাইসটাই আমরা তোমাকে বলি, কিন্তু তারপর দেখা যায় তোমরা একটা হাইট কেকের পিকচার সেন্ড করে বলো এটা 1 পাউন্ডের করতে হবে, আর সেই কেকের পিকচার দেখে যখন আমরা একটা অন্য দাম বলি তখন তোমরাই আবার প্রশ্ন করো, তুমি ফোন কলে বলছো এক দাম আর এখানে বলছো আরেক দাম। তখন তোমরা এটা বুঝতে চাও না যে স্কোয়ার কেক, হাইট কেক, লাভ শেপের যে কেকগুলো হয় এগুলোতে ক্রিমও যায় বেশি, সাথে খাটনিও হয় বেশি, তাই দুটো কেকের মধ্যে দামের তফাৎ একটু আধটু বেশি হয়ে যায়। আশা করি তোমরা ব্যাপারটা এবার বুঝতে পেরেছো। এনিওয়েজ, এদিকে আমার কেকটাও অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, আর কেকটা ছিল হোয়াইট এবং পিঙ্ক, পিঙ্ক ঠিক নয়, পিচ কালার এবং পিঙ্ক কালারের মধ্যবর্তী কম্বিনেশনের মধ্যে। জানি না কেন আমার কেক বানাতে যতটা না ভয় লাগে তার থেকে ভয় বেশি লাগে ফিনিশিং আনার সময়। এই সময় আমি যতটা পারি আমার মাথাটাকে ঠান্ডা রেখে কাজটা সম্পূর্ণ করার। আসলে একবার যদি আমার ভুল হয়ে যায় আর সেই টেনশানে আমি যদি কাজটা করতে থাকি, তাহলে তারপরে আমি যা কাজ করব সব ভুলভাল করতে থাকবো। যাই হোক, আর বেশি বকছি না, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। সো টাটা, আল্লাহ হাফিজ সবাইকে।